আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে রমজান মাসের পড়াশোনার কিছু রুটিন নিয়ে আলোচনা করব। আচ্ছা, কয়েকটা দিন তো ইতিমধ্যে পার হয়ে গিয়েছে রমজানের, তাই না? বাট এখন একটা প্রশ্ন কি তোমাদের মনে জাগে না যে আচ্ছা, রমজানে যে কয়টা দিন হয়েছে আমরা রমজানে তো আসলে অতটা ভালো পড়তে পারিনি, তাই না? এরকমটা কিন্তু হয়েছে। তোমাদের কলেজ বন্ধ, স্কুল বন্ধ, তারপরে কিন্তু তোমরা প্রপারলি ওয়েতে পড়তে পারো না। সমস্যাটা কি? কিছু টাইম ম্যানেজমেন্টের সমস্যা রয়েছে। চলো আমি সেটা নিয়ে আজকে তোমাদের সামনে ডিসকাস করব যে রমজান মাসে আসলে আমাদের রুটিনটা কেমন হওয়া উচিত। ওকে, আচ্ছা, সো একটু খেয়াল করো, আমরা একটু নেক্সটে যাই। দেখো এখানে যেটা আছে যে রমজানের প্রোডাক্টিভ রুটিন, ঠিক আছে? আমরা কোনো কাজ করার আগে কোন কাজটা আমাদের সঠিক সেটা অবশ্যই আমাদের করতে হবে। তবে কোন কাজটা, একটা কাজ করতে হলে এর পিছনে কি বাধা আছে যেটা করা যাবে না, সে বিষয়টা কিন্তু আমাদের আগে জানা জরুরি, ঠিক আছে? চলো সে বিষয়টা নিয়ে একটু আগে ডিসকাস করি তোমাদের। ওকে, দেখো এখানে যে সময়টাতে তুমি চাইলেই পড়তে পারবা না, ঠিক আছে? প্রথমে দেখো বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা, অর্থাৎ আমরা কিন্তু রোজার আগে একটা প্রস্তুতি নেই, তাই না? 6টায় হচ্ছে আমাদের ইফতারের টাইম, একটু 1-2 মিনিট আগ পিছ হয়, রাইট? সো তারপরে কিন্তু আমাদের 5টা থেকে একটা প্রস্তুতি নিতে হয়, আমাদের যদি গেস্ট থাকে বা ইফতারে একটা জিনিস ম্যানেজমেন্টের বিষয় আছে। সো যার কারণে আমাদের একটু সময়টা 5টা থেকেই ধরা হয়, এবং তারপরে হচ্ছে নামাজ পড়তে হয়, একটু চাইলে আমরা রেস্ট নিতে পারি, এরকম করতে করতে কিন্তু 7টা বাজে। সো এই সময়টা তুমি চাইলেই পড়তে পারবা না। তারপর দেখো তারাবির নামাজ, তারাবি কি 8টাতে শুরু হয় সব জায়গায় অ্যাভারেজে, তো 8টাতে শুরু হয়ে অনেক জায়গায় 9টা 20 বা 9:30 এর মধ্যে শেষ হয়ে যায়। তো এটা শেষ করে তুমি বাসায় এসে খাওয়া দাওয়া করে প্রায় কিন্তু 10টা বাজে। সো তাহলে এই সময়টা তুমি চাইলেই কিন্তু কি পড়তে পারবা না, গেল এটা। এরপরে খেয়াল করো ঘুমের জন্য, কেউ আছে 10টা 30-এ ঘুমাতে যায়, আবার যারা একটু ভালো পড়াশোনা করে তারা আবার 11টায় ঘুমাতে যেতে পারে বা 11টা 30-এ ঘুমাতে যেতে পারে। আবার যারা একটু মোবাইল পাগল তারা 12টা 1টা পর্যন্ত বাজিয়ে ফেলে। যাই হোক, মোবাইল পাগলরা অবশ্যই এটা করা যাবে না, ঠিক আছে? সো এরপরে কি মধ্যরাত 4টা, অর্থাৎ এই যে আমরা 11:30 বা 11টা বা 10:30টায় ঘুমালে তারপর আমাদের কিন্তু 4টায় উঠতে হয়, মানে সাহারির জন্য। তো এই সময়টা চাইলে আমরা কিন্তু পড়তে পারি না। সো এরপরে খেয়াল করো, এরপর আমরা সাহারি খেয়ে নামাজ পড়ে কিন্তু ঘুমাতে হয়। সো আমরা ঘুমাই কখন? আমরা কিন্তু সাহারি খেয়ে নামাজ পড়ে আমাদের প্রায় ঘুমাতে প্রায় 5টা 30 বাজে। তো 5টা 30-এ যদি ঘুমাই, আমরা সকালে কিন্তু অ্যাভারেজে 10টায় উঠি। কিন্তু সবচেয়ে আদর্শ টাইম হচ্ছে তুমি যদি 8টা থেকে 9টার মধ্যে উঠতে পারো, 8টা থেকে 9টার মধ্যে এটা সবচেয়ে বেস্ট হবে। ওকে, আচ্ছা। সো এছাড়া নামাজের যে সময়গুলো, এই সময়গুলো তুমি চাইলেই পড়তে পারবে না। তাহলে এখন এত এত ঝামেলা, এর মধ্যে তাহলে কিভাবে পড়ি? চলো এর মধ্যে আমরা খুব সুন্দর কিছু সময় বের করে নিব, ঠিক আছে? ওকে, চলো এখানে দেখো যে রমজানে পড়াশোনার সময় যে বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে এবং যে বিষয়টা, অর্থাৎ যে সময়গুলোতে আমরা কাজে লাগাতে পারি। প্রথমে খেয়াল করো সকাল 10টা, আমি 10টা না ধরে আমি যে মনে করো তোমরা 9টা অ্যাভারেজে উঠবা, এটা আমার অনুরোধ। তা 9টা যদি উঠো তাহলে ফ্রেশ হয়ে পড়তে বসতে বসতে ধরো 9টা 30 থেকে তুমি হচ্ছে পড়াশোনাটা শুরু করবা। এরপর কি হবে? এরপরে দুপুর 12টা, একটা না, আমি একটু 12টা 30 লিখি, দুপুর 12টা 30 পর্যন্ত কিন্তু তোমার কি করতে হবে? তুমি চাইলে কিন্তু পড়তে পারো। তাহলে এখানে কয় ঘন্টা? দেখো 3 ঘন্টা কিন্তু তুমি পড়ার জন্য সময় পাবে, গেল এটা। এরপরে খেয়াল করো দুপুর 1টা থেকে 2টা, অর্থাৎ দুপুর 12:30টার পরে কিন্তু আমরা গোসল করতে যেতে হয়, তারপর নামাজ পড়তে যেতে হয়, নামাজ পড়ে আসতে হয়। তো এরকম করতে করতে 12টা 30 থেকে 2টো পর্যন্ত কিন্তু আমাদের সময়টা চলে যায় নামাজের জন্য, বা আমাদের হচ্ছে ফ্রেশ হতে হয়, গোসল করতে হয়, ঠিক আছে? তো এই সময়টাতে কিন্তু আমরা চাইলে কি বিভিন্ন, আমাদের যদি কোচিং থাকে কোচিং করি, প্রাইভেট থাকলে প্রাইভেট পড়বো, আর এগুলো যদি কিছুই না থাকে তাহলে আমরা নিজের পড়াশোনা করব। তবে এখানে একটা বিষয় আছে, আমরা কোনো টপিক পড়লে সেটা 50 মিনিট করে পড়বো, অর্থাৎ এই যে 3 ঘন্টা না, তুমি টানা 3 ঘন্টা পড়বা না, প্রতি 1 ঘন্টায় যে 10 মিনিট ব্রেক দিবা। এই ব্রেকে তুমি কিন্তু ফোন চালাবা তা না, কিন্তু একটু হাঁটাহাঁটি করবা বা চাইলে পরিবার বা কারোর সাথে কথা বলতে পারো, ঠিক আছে? কিন্তু ফোনে তুমি যদি সময়টা 10 মিনিটটা ফোনে দাও তখন কিন্তু মাইন্ডটা আরও বেশি খারাপ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ তোমার একটা চাপ পড়বে। সো আর একটা টপিক অবশ্যই 1 ঘন্টার
তে যদি তুমি পড়ো তখন কিন্তু 10 মিনিট ব্রেক দিবা। তো তাহলে তিন ঘন্টায় তুমি 3টা টপিক পড়তে পারো, বা একটা টপিক যদি একটু বেশি বড় হয় তাহলে তুমি 2 ঘন্টা সময় নাও, নো প্রবলেম। সো এটা গেল। এরপরে খেয়াল করো এবার নামাজের সময়টা গেল। এরপরে খেয়াল করো 2টা থেকে বিকেল 5টা, এই যে আরো 3 ঘন্টা সময় আমরা পেলাম। এই 3 ঘন্টার সময় যারা কোরআন শরীফ পাচ্ছ তোমরা চাইলে 1 ঘন্টা বা 2 ঘন্টা কোরআন শরীফ পড়তে পারো। তাহলে এই 3 ঘন্টা আর এই 3 ঘন্টা কত, দেখ খেয়াল করো, এই 3 ঘন্টা 3 + 3 কত হয় 6 ঘন্টা। এই 6 ঘন্টা তুমি কিন্তু পড়াশোনা করতে পারো। এই 6 ঘন্টার মধ্যে তুমি 4 ঘন্টা পড়াশোনা করলে, 2 ঘন্টা কোরআন পড়লা, বা এরকম হতে পারে তুমি 4 ঘন্টা পড়াশোনা করলে, 1 ঘন্টা কোরআন শরীফ পড়লা, বা তুমি হচ্ছে হাদিস এগুলো পড়তে পারো, অ্যান্ড আরেক ঘন্টা তুমি চাইলে ঘুমাতে পারো। অনেকে বিকেল আসে ঘুমায়, ঠিক আছে। তো তারপরে কিন্তু তোমার হাতে কি 5 ঘন্টা সময় থাকে পড়াশোনার জন্য, গেল এটা। তো এই 5টা পরে আবার আমরা ইফতারির জন্য হচ্ছে প্রস্তুতি নেই, তারপর হচ্ছে প্রস্তুতি নিয়ে সন্ধ্যা 7টার যে নামাজ পড়ে 7টার পরে হচ্ছে ফ্রি হই। তারপরে এই 7টা থেকে 8টা দেখো, এই সময়টাতে তুমি কিন্তু আরেকটা 1 ঘন্টা পাও। এখানে কয় ঘন্টা পাও বলো তো? 1 ঘন্টা। তাহলে এই 6 অর্থাৎ এই সাথে আমরা কত ঘন্টা যোগ করব? 1 ঘন্টা যোগ করব। 1 ঘন্টা যোগ করলে কত হয়? 6 1 হচ্ছে 7 ঘন্টা। তো এই 7 ঘন্টা এখানে তুমি 1 ঘন্টা পড়াশোনা করবা। কি পড়াশোনা করবা? দেখো এই যে আমরা পড়াশোনা করছি না, এর মধ্যে তুমি চাইলে কি রিভিশন দিবা। কি দিবা? অবশ্যই একটা পড়া কিন্তু আমাদের যতবার তুমি রিভিশন দিতে পারবে তত তোমার জন্য ভালো হবে, ঠিক আছে। অর্থাৎ এইখানের যে পড়াশোনাটা তুমি চাইলে এই যে বিকেল যে 2 ঘন্টা সময় পাচ্ছ, এই 2 ঘন্টা সময় যদি একটু অসুস্থতা, একটা দুর্বলতা থাকে, যারা রোজা রাখো, এই জন্য তুমি যেটা করতে পারো, নতুন টপিক না ধরে তুমি এইটা এখানে রিভিশন করতে পারো, আর এই সময়টাতে তুমি একটা নতুন টপিক পড়তে পারো। অথবা তোমাদের অনেকের হচ্ছে এই সময়টাতে অনলাইন ক্লাস থাকতে পারে, তাহলে ক্লাস থাকলে ক্লাস করবা, গেল এটা। এরপরে খেয়াল করো নামাজ পড়ি। নামাজ পড়ে কিন্তু কত আমাদের 9:30 বা 9টা, হ্যাঁ 9:30 বা 9:30 থেকে কিন্তু আমরা সময় পাই। তো 9:30 থেকে তুমি চাইলে কিন্তু, অথবা 9টা থেকে যদি আমরা 9:30 খাওয়া দাওয়া করে 9:30 থেকে যদি তুমি 10:30 পর্যন্ত পড়ো, বা 11টা পর্যন্ত তুমি পড়লাম, 11টা পর্যন্ত যদি পড়ো তাহলে সময় থাকে কত বলো তো? সময় থাকে কিন্তু তোমার এখানে 1.5 ঘন্টা সময় তুমি পাচ্ছ। তাহলে খেয়াল করো 7 ঘন্টা আর হচ্ছে কি এখানে 1.5 ঘন্টা, তাহলে কত ঘন্টা হইলো? 8.5 ঘন্টা সমান কত? 8.5 ঘন্টা। 8.5 ঘন্টা তুমি আর 1 ঘন্টা বিকেলে যদি ঘুমাও তাহলে থাকে 7.5 ঘন্টা। তা তুমি অলরেডি 7.5 ঘন্টা কিন্তু পড়তে পারছো দিনে এবং রাতে, একদিনে আসছে টোটাল। সো এরপরে কি দেখো, এরপরে হচ্ছে তুমি ঘুমাবা, সাহারিতে উঠতে হবে, সাহারি খেয়ে আবার ঠিক একইভাবে তুমি কিন্তু ঘুমাতে পারো। অনেকে আছে তুমি হচ্ছে যদি আছে না যে আমি 10টায় ঘুমিয়েছি, 9টায় ঘুমিয়েছি, আমি সাহারির পর ঘুমাবো না, তাহলে তো অনেক ভালো। তাহলে কি হয়, তুমি সাহারির পরে কিন্তু আরও তুমি বেশি টাইম পাবা। তাহলে এই যে এখন দেখো, তুমি যদি ওই যে 2টা টাইম ঘুমাও তারপরেও কিন্তু তুমি মিনিমাম 7.5 ঘন্টা পড়তে পারবা। মিনিমাম 7 ঘন্টা, সর্বনিম্ন 7 ঘন্টা তুমি পড়তে পারবা। আর যদি তুমি একবার ঘুমাও তাহলে কিন্তু তুমি সেখানে 7 ঘন্টার জায়গায় 9 ঘন্টা অথবা 10 ঘন্টা পড়তে পারবা কিন্তু, ঠিক আছে। তার মানে দেখো কত সময় তোমার জন্য পড়ে যাচ্ছে, কিন্তু সেই সময়টা আসলে কোথায় কাজে লাগাই? অযথা কারোর সাথে হয়তো ফোনে কথা বলে সময় নষ্ট করি, বা আমরা হচ্ছে রিলস দেখি, নাটক দেখি, বা অনেক কিছু দেখে বিভিন্ন সময় নষ্ট করে ফেলি, গেমস খেলি, রাইট? সো এগুলো করা যাবে না। অনেকের যাদের কাজ আছে সে কাজ যেটুকু সময় সেটুকু করে তুমি পড়াশোনা করবা, কারণ তোমার এখন উদ্দেশ্যটা হচ্ছে পড়াশোনা করা, ওকে। সো এই সময়গুলোতে কিন্তু আমরা ভালো মতো পড়তে পারি, ঠিক আছে। সো আর রিভিশনটা খুবই রাখবা, প্রতিদিনে যেটা পড়বা ওই দিনই ওই টপিকগুলো আবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। এরপরে খেয়াল করো ঠিক একই বিষয়গুলো যে আমাদের এখানে আরেকটা সেলফের করে রেখেছি, বাট এটা আমি যেটা তোমাদের একটু আগে যেটা লিখে দিয়েছি সেটা কিন্তু তোমাদের জন্য বেশিটা কার্যকর হবে। সো এই হচ্ছে রমজানের একটা প্রস্তুতি, যে প্রস্তুতিটা বা যেভাবে তোমরা রুটিনটা করলে কিন্তু তোমরা অবশ্যই একটা ভালো ফিডব্যাক পাবা, বুঝতে পেরেছো? সো সবাই কমেন্টে অবশ্যই জানাবা যে এই রমজানের রুটিনটা আসলে কাছে কেমন লেগেছে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে কিন্তু তোমাদের যারা এইচএসসি আছো তোমাদের জন্য কিন্তু আমরা এইচএসসি A+ টার্গেট ব্যাচ কিন্তু লঞ্চ করেছি, যেটি বিজ্ঞান, মানবিক, ব্যবসা 3টা শাখায় রয়েছে, এবং সেই ব্যাচটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। যারা 26 ব্যাচ আছে অবশ্যই ভর্তি হয়ে নিবা।
আর বিস্তারিত আমাদের ডেসক্রিপশনে নাম্বার আছে, বা আমাদের পেজে নক করতে পারো বা ইউটিউবে কমেন্ট করতে পারো। আর হচ্ছে আমাদের কিন্তু আরও একটা তোমাদের নতুন ব্যাচ এসেছে, অর্থাৎ তোমরা যারা এসএসসি বা এইচএসসি আছো তোমাদের জন্য কিন্তু একটা ইংলিশ ব্যাচ নিয়ে এসেছি। এবং ওই ইংলিশ ব্যাচটা একটা মজার বিষয় হচ্ছে মাত্র 400 টাকায় কিন্তু তোমরা ভর্তি হয়ে যাচ্ছে, এবং ক্লাস শুরু হবে কিন্তু আগামী মাসের শেষের দিকে, এবং এর আগে অনেক ফ্রি ক্লাস পাবা। সুতরাং তুমি খুব দ্রুত ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করো, এবং সেই ইংলিশ কোর্সটাতে কিন্তু তোমার মিনিমাম 50টা ক্লাস থাকবে, এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কমপ্লিট করানো হবে। সো যাই হোক, কথা হবে বিস্তারিত তোমাদের সাথে, এবং সবাইকে রমজানের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।